আচ্ছা সালাউদ্দিন, তুমি তো চিটাগাং ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে পড়ো। সো এইবার যারা এইচএসসি পরীক্ষা দিছে, অর্থাৎ এইচএসসি 2027, তারা চিটাগাং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অথবা চিটাগাং ইউনিভার্সিটিতে যে মানবিক যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টে পরীক্ষা দেওয়ার জন্য আসলে তাদের কিভাবে পড়াশোনা করা উচিত বা প্রিপারেশনটা নেওয়া উচিত? পড়াশোনা সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ইংরেজি ডিপার্টমেন্ট হচ্ছে এখানে সব থেকে প্রেস্টিজিয়াস কোন অর্থে, যেই অর্থে হচ্ছে সাধারণত এখানে 1 থেকে 500 বা 700 মিনিটের মধ্যে স্টুডেন্টরা ইংরেজি লিটারেচার অ্যান্ড লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টকে চুজ করে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এখানে কম্পিটিশনটা অনেক হাই ইফ এনিওয়ান ওয়ান্টেড টু গেট অ্যাডমিটেড ইনটু ইংলিশ ডিপার্টমেন্ট। এখন সেই ক্ষেত্রে তাকে অবশ্যই ইংরেজি সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দিতে হবে, অ্যাজ এখানে 19 মার্কস রিকোয়ারমেন্ট থাকে। লিখিত নেই, তবে মানে ইংলিশে 19 পেতে হবে, 19 মার্ক তাকে অ্যাটলিস্ট পেতে হবে। আদারওয়াইজ দেখা গেল যে সে বাংলাতে ফুল মার্কস পেলো, জিকেতে ফুল মার্কস পেলো, বাট ইংরেজিতে 18, বাট সে কিন্তু এলিজিবল হবে না। সেক্ষেত্রে ইংরেজিকে প্রায়োরিটি দিতে হবে, উইথ বাংলা এবং জিকেকেও তার সমানভাবে এগিয়ে নিতে হবে। আদারওয়াইজ মানে কোনো চান্স নেই। এর পরবর্তী যে বিষয়গুলো আছে, আসলে বিষয়ের মানে কারো অনেকের প্যাশন থাকতে পারে বাংলা বা দর্শন বা অন্যান্য যে বিভাগগুলো রয়েছে, ইসলামের ইতিহাস। এখন বিভাগ তো আর ছোট বড় হয় না, বা বিভাগের কোনো নির্দিষ্ট হায়ারার্কি হয় না। এটা আসলে মানুষের একটা মেন্টাল কনসেপ্ট। ওভারঅল যে যার প্যাশন আছে সেই প্যাশন থেকেই হচ্ছে ডিপার্টমেন্ট চুজ করতে পারে। তো কিন্তু পরবর্তী সেগমেন্টে বাংলা ডিপার্টমেন্টকে বেশিরভাগ যারা 700 থেকে 800 থেকে 1500 পর্যন্ত, বা 1500 না 1200 এরকম মধ্যেই বাংলা 1400 আমি যতটুকু জানি আর কি শেষ হয়ে যায়। তো এরকম আস্তে আস্তে ডিপার্টমেন্টগুলো যাবে। তো ওভারঅল যে যদি ইংরেজিকে চুজ করে বা ইংরেজিকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখে কেউ অর্থাৎ অ্যাডমিটেড হতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে অবশ্যই তাকে পরবর্তী একটা মেন্টাল প্রেশারের জন্য অবশ্যই রেডি থাকতে হবে। কারণ অ্যাডমিশন এটা জাস্ট একটা, আমার মনে হয় যে ইউনিভার্সিটি লেভেলে ইংরেজিতে বা যে কোনো ডিপার্টমেন্টে পড়ার ক্ষেত্রে অ্যাডমিশন হচ্ছে জাস্ট একটা ফার্স্ট ফেজ, এবং এইটাই হচ্ছে সব থেকে সহজ ধাপ। এরপরে ডিপার্টমেন্টের যে পড়াশোনাগুলো বা ডিসিপ্লিনারি যে পড়াশোনাগুলো, সেগুলো নিয়ে কিন্তু তার প্রায় 5 বছর, মাস্টার্স প্লাস 6 বছর তার সেটা আপডেট করতে হবে। সো অবশ্যই প্যাশনের সাথে তার আসলে সেই ডিপার্টমেন্টে বা সেই ডিসিপ্লিনে তার আসলে আগ্রহ আছে কিনা, সে আসলে সার্ভাইভ করতে বা সেখানে স্ট্রিক্ট থাকতে পারবে কিনা 5-6 বছর, সেটা ইম্পর্টেন্ট। না অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ডিপার্টমেন্ট সিলেকশনের পরে এরপরে ছাত্রছাত্রীরা ছিটকে যায়, এর একটা বিষয়। তো স্বাদ এবং সাধ্য দুটাকে কম্বাইন করে এরপরে যে কোনো কারো ডিপার্টমেন্টের লিস্ট করা উচিত। আচ্ছা, ওই যে এইচএসসি তে ইংলিশ মানে ইউনিভার্সিটিতে ইংলিশ পাওয়ার ক্ষেত্রে এইচএসসি তে যে ইংলিশ সাবজেক্ট আছে ওই সাবজেক্টে কোনো স্পেসিফিক মার্কস কি পেতে হয়, নাকি যে কোনো গ্রেডে পাস করলে চলে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি যতটুকু যখন আমি পরীক্ষা দিয়েছিলাম মেবি লাগতো না, তবে জাহাঙ্গীরনগরে লাগে। এই মিনিমাম মেবি রিকোয়ারমেন্ট ছিল যদি ইংরেজি ল এগুলো পেতে হলে, বা এরকম একটা ক্যাটাগরি ছিল। তো অনেক জায়গায় এটা রিকোয়ারমেন্ট রাখে, তবে অ্যাটলিস্ট আই গেস E- থাকলে ওকে, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। ওকে। সো সালাউদ্দিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।